হ্যালো, কী খবর সবার? আজ আবার অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি একটা আলপনার ভিডিও। তো এটা আমি আমার ঘরেতেই আলপনাটা দিয়েছি। তার জন্য ফার্স্টেই দেখেন আমি চক দিয়ে আর একটা দড়ির মাধ্যমে ওভাবে এখানেতে লাইনটা টেনে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে আমি এখানে যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে নেরোল্যাকের পেন্টিংটা। তো এবার নেরোল্যাকের কালারটা দিয়ে আমি এখান থেকে আমার আলপনাটা স্টার্ট করব। এই কালারটা করলে তোমরা মানে যেখানেই করো না কেন এই রঙটা কিন্তু উঠবে না। মানে আলপনার ক্ষেত্রে এই রঙটা পুরো থেকে যাবে। তো এবার আমি যখন বাইরে কোথাও আলপনা করি সেখানে আমি এই রঙটাই ইউজ করি। আর এটা হচ্ছে আমি আমার ঘরেতে একটু প্র্যাকটিসের জন্যই করছি কাজটা মেনলি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে যেহেতু আমার কাছে খালি সাদা রঙটাই ছিল তো সেই কারণে আমি খালি সাদাটা দিয়েই করতে পেরেছি। এর সাথে যদি একটু লাল বা হলুদ কম্বিনেশনেরও কিছু রাখতাম সেটা আরও বেশি দেখতে ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে সমস্ত লাল রং শেষ হয়ে গেছে। তাই কী আর করা যাবে, পুরোটা সাদা দিয়েই করতে হলো। তো এবার এখানে তো হচ্ছে পুরোটা আমি সাদা দিয়েই করছি। আর হ্যাঁ, আমি যেটা প্রথমেই বলে দিলাম যে এই রঙটা কিন্তু উঠবে না। তো তোমরা যারা আলপনার কাজ করছো তারাও অনেকেই ভাবো যে বাইরেতে যখন কাজ করবে আলপনার বা আলপনা যখন দেবে তখন কী রং দেবে। খড়িমাটির তো সবসময় থাকবে না, আর ফেব্রিক্রিলের ফেব্রিক কালারও যে সবসময় থাকে সেটা আমি বলবো না, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে খুব একটা বেশি দিন ফেব্রিক্রিলের কালারটা থাকলো না আলপনার ক্ষেত্রে। তো সেই জন্য সবসময় থাকে যাতে, আমি এই নেরোল্যাকের রঙটাই সাজেস্ট করি সব সময়ের ক্ষেত্রে। আর এইটা তোলবারও একটা প্রসেস রয়েছে, এটা জল দিলে উঠে যায় না। তো এই তোলবার প্রসেসটাও তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও, আমি সেইটা নিয়েও একটা ভিডিও করব। আর এই হচ্ছে আলপনাটা, পুরো লুকটা, আলপনাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।